হিমাচল প্রদেশ যে এত সুন্দর হতে পারে তা আমার কল্পনার বাইরে ছিল। লাদাখ কাশ্মীরের থেকেও কি আর বেশি সুন্দর হবে, এটাই মনে পোষণ করে রেখেছিলাম। কিন্তু আমার ধারণা ভুল হলো এখানে এসে। এই স্পিতি ট্রিপে এসে আমি বুঝতে পারি এখানে প্রকৃতি উজাড় করে দিয়েছে। একজন প্রকৃতিপ্রেমী যা যা নেচার থেকে চায় তার সবই এখানে রয়েছে। অ্যাডভেঞ্চার বলো, মাউন্টেন, বরফে ঢাকা পিক, নীল জলের লেক, হাইয়েস্ট ব্রিজ, মনাস্ট্রি, হাইয়েস্ট পোস্ট অফিস, সব কিছুই রয়েছে এই হিমাচল প্রদেশে। প্রকৃতির বিভিন্ন রূপও দেখে নিয়েছি, সবুজের সমারোহ, রুক্ষতার সৌন্দর্য, বাকি ছিল শুধু বরফের, আর সেটা এই বড়লাচালাতে গিয়ে পূর্ণ হয়েছে। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে জিসপা থেকে বড়লাচালা হয়ে পরের ডেস্টিনেশনে যাওয়ার জার্নিটা শুরু করি। গুড মর্নিং। এই চেন লুপ করে নিলাম। এবার আজকে তো জার্নি লাউল স্পিতি থেকে লাদাখের দিকে। এবার আমরা ইচ্ছা আছে যে ছোট ছোট করে করার কারণ হচ্ছে অ্যাক্লিমেটাইজ প্রবলেমটাকে ম্যানেজ করার জন্য, কারণ আমরা কন্টিনিউ খুব দ্রুত এগোচ্ছিলাম। এবার একটু স্লো করে নিলাম এই কারণে যে যাতে শরীরটা খারাপ না হয়। দেখা যাক, আর এই সবাই মিলে লাউল স্পিতি থেকে লাদাখের দিকে যাই। দেখো কোথা থেকে চলে এসেছে এক দল। হ্যাঁ বাবা, হাঁটতে পারছে না। নর্থ লেজার ক্যাম্পস, এখানে আমরা গতকাল ছিলাম, আজ এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো আজকের রাইড আমাদের শুরু হয়ে গেল, আর আজ আমরা যাচ্ছি বড়লাচালা হয়ে পাং, মানে আজকেই আমরা লেতে এন্ট্রি করব। সামনে আসছে দারচা, যেটা এখান থেকে প্রায় 7 কিলোমিটার দূরে রয়েছে। জিসপাতে কিন্তু রিভার রাফটিংও হয়ে থাকে। আর সামনে দেখো জিসপার ফাটাফাটি ভিউ, দুর্দান্ত লাগছে। সেই ভেড়ার পাল, আমরা এর মধ্যে চলে এসেছি, আর একদম পুরো রাস্তা জুড়ে যাচ্ছে, আমাদের আর যাওয়ার জায়গাই নেই। সূর্যটা একদম সামনে থাকায় আলোটা পুরো চোখে এসে লাগছে। আর সামনের পাহাড়টা দেখো, পুরো ত্রিকোণ। আমরা ছোটবেলাতে যেরকম ড্রয়িং খাতায় আঁকতাম না, সেই রকম লাগছে। আর পুরো চূড়া থেকে নিচ অবধি দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে এখান থেকে। আর ডান দিকে ভাগা রিভার বয়ে যাচ্ছে। সুরাজতাল থেকে এই ভাগা নদীর উৎপত্তি, যেটা আমরা আজ দেখতে পাবো। চন্দ্রতাল থেকে চন্দ্র রিভার, আর এই ভাগা রিভার গতকাল তোমাদের যে টান্ডি ব্রিজ দেখিয়েছিলাম সেখানে মিশেছে। ওই দূরে দারচা ব্রিজ দেখা যাচ্ছে, ওটাই আমরা এখন ক্রস করব। আর এই ব্রিজটা ভাগা নদীর উপরেই রয়েছে। আমরা দারচা চলে এসেছি, আর এখন এখানে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। লংগেস্ট ব্রিজ অফ হিমাচল প্রদেশ। দারচা ব্রিজ হচ্ছে হিমাচল প্রদেশের সবথেকে বড় ব্রিজ। আমরা এই দারচাতেই আজকে সকাল সকাল ব্রেকফাস্ট করে নিলাম। আমি খেয়েছি অমলেট উইথ ম্যাগি, আর ও খেলো বাটার টোস্ট উইথ ম্যাগি উইথ অমলেট। হ্যাঁ, সরি, অমলেট ম্যাগি। তো এই ব্রেকফাস্ট নিয়েছে 220 টাকা। এখন আমরা দারচা এসে গেছি, এবার সামনে দারচা ব্রেকফাস্ট আছে, তারপরে আসবে হচ্ছে জিংজিং পার্ক, তারপরে বড়লাচালা। এইগুলো ক্রস করে আমরা সাক্ষী পৌঁছাবো। এটা দারচার চেকপোস্ট পয়েন্ট। এই রাস্তাটা এই জায়গাটা থেকে সোজা বেরিয়ে চলে গেল হচ্ছে সিংকুলা পাদুমের দিকে, আর আমরা এইদিকে ডান দিকে বেঁকে যাচ্ছি। বড়লাচালা, সারচু এই দিক দিয়ে চলে যাবে।
মানালি লে হাইওয়েটা একদম সুপার রাস্তা, যেমন টারম্যাক রোড তেমনই বিউটিফুল ভিউ। বড়ালাচালা যাওয়ার পথে আজ আমরা দুটো লেক দেখতে পাবো, একটা হচ্ছে দীপক তাল আর একটা সুরাজ তাল। জিসপার অল্টিটিউড ছিল 3200 মিটার আর বড়ালাচালার অল্টিটিউড হচ্ছে 4889 মিটার। এটা হচ্ছে আজকের দিনের প্রথম ওয়াটার ক্রসিং। পারমিতা নেবে এই ওয়াটার ক্রস করছে। এই সামনে হচ্ছে দীপক তাল। আমরা এখানে একটা এক্সপিডিশনে এসেছিলাম। এই সবুজ বাড়িটার পেছন দিয়ে, ওই পেছনে যে সাদা হয়েছে ওইখান দিয়ে ভেতর দিয়ে গলিটা দিয়ে ভেতরে ঢুকে যেতে হয়। অসম অসম। এইখানে হচ্ছে দীপক তাল। এইটার পেছনে এই দোকানটাই তখন অনেক আগেই ছিল তখন। এই যে দীপক তাল। এই দীপক তালটি লাহুল স্পিতি জেলায় অবস্থিত একটি ছোট্ট কিন্তু মনোরম হ্রদ। এর অল্টিটিউড হচ্ছে 12,300 ফুট আর এর প্রাকৃতিক সৌন্দর্য অপরিসীম। এখানে আমি আবার বাইক থেকে নেমে গেলাম। সামনে একটা নালা আছে আর এইটুকু রাস্তাটা মনে হচ্ছে ভালোই অফরোড। এই হচ্ছে সেই নালা, বাট নালার উপরে কালভার্ট করা হয়েছে আর নালার জলটাকে নিচ দিয়ে পাস করাচ্ছে, যার ফলে রাস্তা জলে ভাসছে না, কিন্তু রাস্তাটা অফরোড। ধীরে ধীরে কিন্তু বরফের পাহাড় চোখে পড়ছে। বড়ালাচালা পৌঁছানোর 10 কিলোমিটার আগে একটু দাঁড়ালাম, এইরকম ভিউ। দুদিকে বরফ, মাঝখানে রাস্তা, কি সুন্দর লাগছে। মনে হচ্ছে বরফের রাজত্বে আমরা গাড়ি চালাচ্ছি। এই রোড দিয়ে মানে মানালি লে হাইওয়ে দিয়ে লে যেতে হলে 5টা পাস ক্রস করতে হয়: রোটাংলা, বড়ালাচালা, নাকিলা, লাচুংলা এবং টাংলাংলা। তবে এই পাসের মধ্যে আমরা রোটাংলা আর টাংলাংলা পাবো না, আর বাকি বাসগুলো আমরা আজকে ক্রস করব। যেহেতু আমরা কাজা চন্দ্রতাল হয়ে জিসপার দিয়ে ঢুকেছি তাই রোটাংলা পাইনি, আর যেহেতু আমরা লে ঢুকবো না, পাংয়ের দিকে যাব, তাই টাংলাংলা পাবো না। জিসপাতে কিন্তু এয়ারটেল জিওর টাওয়ার ছিল, বাট আমাদের কাছে সেই দুটো কিন্তু পোস্টপেইড। কিন্তু এখন যত এগোচ্ছি টাওয়ার ঠিকঠাক পাচ্ছি না। এখানে আরেকটা বড় ওয়াটার ক্রসিং রয়েছে, এটা বেশ বড়, আর এখানেও আমি নেমে যাচ্ছি। थोड़ा संभाल के जाना पड़ेगा, और क्या करना है। দারুণ লাগছে। আমরা যত এগোচ্ছি বরফাবৃত পাহাড়গুলো তত মনে হচ্ছে আমাদের কাছে চলে আসছে, আর সেই লেভেলের ভিউ।
নীল আকাশ, পাহাড় পুরো সাদা বরফে ঢাকা, সূর্যের আলো পড়ছে আর চকচক করছে, দারুণ লাগছে দেখতে। মনে হচ্ছে বরফের জগৎ। সব সুন্দর লাগছে। সামনে একটা লেক টাইপের আছে, ফ্রোজেন হয়ে গেছে হয়তো। সামনে একটা লেক টাইপের ছিল। এই জায়গাটা হালকা লেকের মতন ছিল, সেটা ফ্রোজেন হয়ে গেছে হয়তো। না, লেকটা এখনো আছে। সুরজতাল, এটা হচ্ছে সুরজতাল। সত্যি এখান থেকে লেকটাকে দেখতে অপূর্ব লাগছে, আর এত ক্লিয়ার জল যে বরফের জলচ্ছবিটা সুন্দরভাবে ফুটে উঠেছে, এক কথায় অতুলনীয়। বড়ালাচালা পাসের ঠিক 3 কিলোমিটার আগে রয়েছে এই মনোরম লেকটি। এই সুরজতাল হচ্ছে ভারতের তৃতীয় সর্বোচ্চ একটি লেক। প্রায় 5000 মিটার উঁচুতে রয়েছে এই লেকটি, আর এই লেকের জল থেকেই ভাগা নদীর উৎপত্তি। আমরা এবার বড়ালাচালায় প্রবেশ করব। বড়ালাচালায় এখন ভালো বরফ আছে, আর এখানে প্রচুর টুরিস্ট আছে। আগে যেরকম রোটাং পাসে লোকে যেরকম ঘুরতে যেত, এখন বড়ালাচালা পাসে সেরকম ঘুরতে আসে এবং প্রচুর টুরিস্ট আসে। এখানে বেশিক্ষণ বসবেন, এখানে বেশিক্ষণ বসলে মাথা ধরার চান্স বেশি থাকবে। অবশেষে পৌঁছে গেছি বড়ালাচালা, 16,040 ফুট। এইরকম বরফ রয়েছে এখানে। এখন আমরা বড়ালাচালা ছেড়ে সাতটার দিকে যাচ্ছি, কিন্তু এখানে বিশাল জ্যাম, প্রচুর টুরিস্ট। এখন বড়ালাচালা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। পুরো বরফের জায়গা ছিল, এখন ভালোই লাগছে দেখতে। লোকজন স্নো নিয়ে খেলছে, আইস নিয়ে খেলছে। আগে যেরকম রোটাং পাসে খেলতো, এখন সবাই বড়ালাচালায় আসছে। এখান থেকে সার্চু হচ্ছে প্রায় 30 কিলোমিটার, আর এখন কিন্তু বরফ আর নেই, আমরা অনেকটাই নিচে নেমে এসেছি অল্টিটিউড। আর সামনে একটা ডাইভারশন রয়েছে, মানে সামনে রাস্তার কাজ হচ্ছে বলে আমাদের অন্য দিক দিয়ে আরেকটা রাস্তায় উঠতে হবে। সাতচুর কাছাকাছি 9 কিলোমিটার বাকি আছে। জায়গাটা বেশ সুন্দর এবং ক্যাম্প আছে কয়েকটা, দেখতে বেশ ভালো লাগছে। স্ট্রেট রাস্তা,
এখন কিন্তু আমরা আবার ধীরে ধীরে রুক্ষতার দেশে প্রবেশ করছি, মানে সবুজ কিন্তু ধীরে ধীরে কমছে, আর পাহাড়গুলো দেখো ব্রাউন, ব্ল্যাক, বিভিন্ন কালারের দেখা যাচ্ছে, মানে আস্তে আস্তে আবার সেই রুক্ষ পাহাড় আসবে। সামনে আরেকটা চেকপোস্ট আসছে, মানে হিমাচল আর লাদাখের বর্ডার, সেখানে একটা চেকপোস্ট থাকবে। তো সেই চেকপোস্টটা পার করলেই আমরা লাদাখে প্রবেশ করব। আমরা সারচু পৌঁছে গেছি, আর এখানে এই পেছনে এই দোকানটাতে এই কফি খাওয়ার জন্য দাঁড়ালাম। জায়গাটা তো অসাধারণ, কিন্তু এখনো আমাদের আজকের পথ অনেকটাই বাকি রয়েছে। এই যে ভিউ এরকম। সারচুতে একটু রেস্ট নিয়ে চা কফি খেয়ে আমরা আবার সামনের দিকে রাইড শুরু করলাম। আমাদের আজকে জার্নি হচ্ছে পাঙের দিকে। সামনে তো রাস্তা খারাপ আছে, দেখা যাক কতটা যাওয়া যায়। এবার পাং যেতেই হবে, কারণ তার আগে মনে হয় না থাকার জায়গা পাবো। এখান থেকে পাঙের দূরত্ব হচ্ছে প্রায় ৭৭ কিলোমিটার। আর এই সারচু জায়গাটাও কিন্তু খুব সুন্দর, আর এখানেও কিন্তু থাকার জায়গা রয়েছে, মানে বেশ কিছু টেন্ট রয়েছে এখানে। এখন কিন্তু রাস্তায় আর এক ফোঁটাও সবুজ আমরা চোখে দেখতে পাচ্ছি না, পুরোটাই ধূসর। পাহাড়ের ক্যারেক্টারও অলরেডি চেঞ্জ হয়ে গেছে, আর বাদিকে যে নদী রয়েছে সেটাও কাদাযুক্ত নদী। আর রাস্তা এখনও ভালো রয়েছে, তবে এরপরে আমরা ধীরে ধীরে গাটালুপসে উঠবো, আর তারপরে আসবে দুটো পাস, নাকিলা আর লাচুংলা। আর এই দিকের রাস্তা কিন্তু পুরোটাই অফরোড থাকবে। আমরা কিন্তু ধীরে ধীরে উপরে উঠছি। ওই দেখো বাদিকের রাস্তাগুলো দেখো, ওই পেঁচানো রাস্তা দিয়ে দিয়ে আমরা এখানে এসেছি। কি অবস্থা দেখো, গাড়িগুলোর উপরে উঠতে একদম প্রাণ বেরিয়ে যাচ্ছে, চাকা স্কিড করছে। আর্মির ৮০টা কনভয় যাচ্ছে বলে জ্যাম হয়ে গেছে, সব দাঁড়িয়ে পড়েছি। এখন যে যাব কোনো ঠিক নেই। এই অনেকক্ষণ পরে রাস্তা ক্লিয়ার পেলাম, আর এখন আমরা এগিয়ে যাচ্ছি। আমরা এখন নাকিলা পাস ক্রস করছি, যার অল্টিটিউড ১৫,৫৪৭ ফিট। আর এখানে আমরা এখন আর দাঁড়ালাম না, কারণ কনভয়ের জন্য অলরেডি আমরা ২ ঘন্টা লেট, তাই আর এখানে সময় নষ্ট না করে এগিয়ে যাচ্ছি। রাস্তা এটা না, এটা হচ্ছে পুরনো ব্রিজ, এটা হচ্ছে নতুন ব্রিজ, হুইস্কি ব্রিজ। এটা হুইস্কি নালা। এখন হুইস্কি নালা ঠিক করে দিয়েছে। দুটো একই যাচ্ছে। ওয়াও, পাহাড়ের কালারটা একবার দেখো, মনে হচ্ছে যেন সোনা দিয়ে পুরো বাঁধিয়ে দিয়েছে। আর সামনের পাহাড়টা পুরো স্টিফ দাঁড়িয়ে রয়েছে, আর কালারটা হচ্ছে ব্ল্যাক গ্রে মেশানো।
মানে অপূর্ব। রাস্তার এই দশা হলে কি হবে, মানে নেচারের বিউটি নিয়ে কোনো কথা নেই, একদম মানে কি বলবো আর, মানে বলার ভাষাই পাচ্ছি না, এত সুন্দর। নাকিলা থেকে নামার পরে এটা পড়বে, এটা হচ্ছে হুইস্কি নালা। তো এখানে আমরা এই একটা দোকানে এখন লাঞ্চ করলাম, জাস্ট লাঞ্চে চাউমিন আর অমলেট করে এখন আবার সামনের দিকে রওনা দিচ্ছি। আজকে পাং যাব, সামনের রাস্তা কিছুটা আবার অফ রোড, তো সেটা করে তারপরে পাং পৌঁছাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো আমরা হুইস্কি নালাতে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম, আর সামনে এখন পড়বে হচ্ছে লাচুংলা পাস, তারপরে হচ্ছে পাং, কিন্তু লাচুংলা পাসের পরেও খানিকটা রাস্তা অফ রোড থাকবে, এরপরে গিয়ে আমরা আবার ভালো রাস্তা পাবো। লাচুংলা এটা হচ্ছে লাচুংলা, খুব ভাঙাচোরা অবস্থা লাচুংলার। যাও, ভীষণই অবস্থা খারাপ রাস্তার, এখানে একদম পুরো বড় বড় গর্ত হয়ে রয়েছে, কোথা দিয়ে যে যাওয়া যাবে তাও বোঝা যাচ্ছে না ঠিক করে। একে তো এইরকম রাস্তা এবড়ো খেবড়ো, তার মধ্যে আবার বড় বড় গর্ত হয়ে রয়েছে, আর তার উপরে আবার এরকম বড় বড় লরি যাচ্ছে, তাহলে রাস্তার হাল কেমন হতে পারে তোমরাই বলো। সেই হুইস্কি নালা ক্রস করার পর এখন আমরা এইরকম টারম্যাক রোড পেলাম। 29 কিলোমিটার। পাঙে ঢোকার আগে রাস্তাটা এরকম, পাং এখনো দেরি আছে, 12-14 কিলোমিটার বাকি আছে, সেই দিকে ঢোকার রাস্তাটা বেশ সুন্দর, কারণ রাস্তার কোয়ালিটিটাও ঠিক হয়েছে আর বিউটিটাও ঠিক হয়েছে, বিউটিটা আগেও ভালো ছিল। টারম্যাক রোড পেয়ে আমরা বেশ আনন্দেই রাইড করছিলাম, বাট হঠাৎ আবার এইরকম অফরোড চলে আসে, আর এটা ভীষণই বাজে রাস্তাটা। একে তো বেলার শেষ, মানে আমাদের প্রায় সমস্ত শক্তি শেষের দিকে এখন, আর তার উপরে এইরকম অফরোড পেয়েছি, আর টার্নও রয়েছে এই রাস্তায় প্রচুর। অ্যাট লাস্ট পাং ভ্যালিতে আমরা ঢুকছি, অ্যাট লাস্ট। এরপর কোনো একটা জায়গা খুঁজে থাকার জায়গা বের করে তারপর কথা হবে। অবশেষে আমরা পাং এসে পৌঁছেছি, 2 ঘন্টা প্রায় লেট, জ্যামের জন্য আর্মি কনভয় যাচ্ছে, তার জন্য 2 ঘন্টা লেট হয়েছে। আর এখানে যে আইবেক্স রেস্টুরেন্ট, এর পেছনে ঘর আছে, তো ওই রুমটাই আমরা নিয়েছি। এর জন্য আমাদেরকে 2জন আর্মি ম্যান হেল্প করেছেন, ওনারা যাচ্ছিলেন, আমরা জিজ্ঞেস করলাম যেখানে কোথায় মোটামুটি ভালো রুম পাওয়া যায়, তা ওনারা এটা সাজেস্ট করেন। মানে সত্যি ঠিক আছে, এইরকম একটা জায়গায় কোমোড টয়লেট প্লাস অ্যাটাচড প্লাস চার্জারের পয়েন্ট রয়েছে, এত কিছু আশা করিনি, কিন্তু আর রুমটাও সুন্দর। আমরা একটু এখানে চা কফি খাবো, তারপরে ঘরে যাব। তো ঘরের ভিতর এখন একটু আলোটা কম আছে, যাই হোক কালকে সকালবেলা আমি রুমটা তোমাদেরকে দেখিয়ে দেবো।
আমাদের ডিনার কমপ্লিট। আমরা এখন পাংয়ে রয়েছি, পাং ভিলেজ। প্রচণ্ড ঠান্ডা, এখন মোটামুটি মাইনাসে চলে গেছে, -4-5 তো হবেই। বাইরে বেরোনো যাচ্ছে না, বিশাল ঠান্ডা। আর এখানে যে রুমটা, মানে পাং ভিলেজে খুব মানে কি বলবো, যে এলাহিভাবে রুম পাওয়া যাবে এটা কিন্তু একদম না। তবুও তার মধ্যেও আমরা যে রুমটা পেয়েছি সেটা যথেষ্ট সুন্দর। আর ডিনার করলাম বেশ ভালোই, ঘরোয়া খাবার, ডাল ভাত, ডিমের অমলেট করে দিয়েছে, ও রুটি খেয়েছে সন্দীপ, বেশ ভালো। আর রুমটা এখনই দেখিয়ে দিচ্ছি, কারণ এইখানে কোনো মানে সকালবেলা আলো ঢুকবে কি না আমি বলতে পারছি না। যদিও আমাদের রুমটা এখন জঞ্জালে ভরা, জামা কাপড় পুরো ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, তো তাও আমি রুমটা দেখিয়ে দিচ্ছি। আর ঠিক আছে, তার আগে আমি এক্সপেন্সেসটা বলে দিচ্ছি। সকালে আমরা ব্রেকফাস্ট করেছি 240 টাকার, তারপরে লাঞ্চ করেছিলাম হচ্ছে 160 টাকার। আর এখানে যে রুম রেন্ট, সেই রুম রেন্ট হচ্ছে 800 টাকা। আর ডিনারের টাকাটা আমি কালকে বলে দেবো, কারণ আজকে এখনও উনি কিছু বলেননি। ঠিক আছে, তাহলে আমি এখন তোমাদেরকে রুমটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের রুম, 2টো সিঙ্গেল বেড আছে, আর এইটা হচ্ছে ডাবল বেড। বেডগুলো বোঝা যাবে না, কারণ বেডগুলোতে আমরা জিনিসপত্র ভরিয়ে রেখেছি। আর এই দিকে হচ্ছে টয়লেট,